মা বোনরা আপনাদেরকে বলবো পৃথিবীর মধ্যে অনেক নিয়ামত আছে, একটা শ্রেষ্ঠতম নিয়ামত লাউহে মাহফুজের একটা নিয়ামত হচ্ছে আল কোরআন। এই কোরআনের দিকে তাকাইলে সওয়াব। কোন সুবহানাল্লাহ। আপনি পড়তে পারেন না, আপনি যদি রেকর্ডও শুনেন সওয়াব পাবেন। আপনি পড়তে পারেন না, আপনি আয়াতে কারিমার দিকে তাকায় তাকায়া শুধু লাইন দেখে দেখে চলে যাবেন, তারপরও আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দান করবে। বলে সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন শিক্ষা করা ফরজ আইন। এটা বাংলা অঙ্ক ইংরেজির মতন না। কোরআন ছাড়া বাকি সবগুলি শিক্ষা করা নফল মুস্তাহাব, আর কোরআন শিক্ষা করা ফরজ আইন। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন। যাদের সন্তান কোরআন পড়তে পারে নাই, আগামী কাল থেকে আপনি চাপ দেন, আল্লাহ পাক মা বাবাকে আসামি হিসাবে দাঁড়া করাবেন, এবং সন্তানও মা বাবাকে আসামি হিসাবে আল্লাহর পাকের দরবারে দাঁড়া করাবে যে হে আমার রব, আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষার জন্য তাকিদ দেন নাই, আমাকে শাসন করেন নাই, আমাকে সকালবেলা আরামে ঘুম পাড়ে রেখেছেন, আমার ঘুম তারা ভাঙ্গে নাই। আপনার বিরুদ্ধে আপনার সন্তান চলে যাবে। আজকে মায়া করে মোহব্বত করে সন্তানের ঘুম ভাঙছেন না, এটা মায়া না, এটা সন্তানের আপনি ক্ষতি করলেন। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আসুন পবিত্র রজবুল শাহরুল্লাহ, পবিত্র রজব মাসের প্রায় শেষ পর্যায়ে এই রজনীতে বসে বসে আমরা আমাদের রবের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মায়া করে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي حبيب الكريم. عن جابر رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لما كذبني قريش كنت في الحجر فجل الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا خلق سے اولیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی. اللہم
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জবান খুলে একটু কালিমার জিকির করুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ। সোনার মদিনা কেনো এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে, বলুন সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। আমি কবে যাব কে মনে যাব, কবে যাব কিভাবে যাব, প্রিয় নবীজির রওজা পাকে সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে, বলুন সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। উপস্থিত ঐতিহ্যবাহী বিটগড় উত্তর পূর্ব খান পাড়ার যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ইসহালে সাহাবুদ্দার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক আবার শ্রদ্ধাভাজন জনাব হাজী মোহাম্মদ সুদন মিয়া সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মেহেদি জাফর দস্তগীর সাহেব, চেয়ারম্যান ৮ নং বিটগড় ইউনিয়ন পরিষদ, প্রধান আলোচক, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মান্নানিয়া দরবার শরীফের সুযোগ্য পীর ও মুর্শিদ মুফতি জসিমউদ্দিন মুজাহিদ আন-নাজরি সাহেব কেবলা, বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা পীর নজরুল ইসলাম আশিকি সাহেব, প্রধান আকর্ষণ হযরত আল্লাম হযরত মাওলানা আতাউল্লাহ সুন্নাল কাদরি সাহেব গুড়িগ্রাম, বিশেষ বক্তা বিশেষ আকর্ষণ হিসাবে আমাকে রাখা হয়েছে। আমন্ত্রিত উলামায়ে কেরাম, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা কারি মোহাম্মদ তৌফিকুল ইসলাম আজিজি সাহেব, হযরত মাওলানা বুরহানুদ্দিন সুন্নাল কাদরি সাহেব সহ ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম, হুফাজ আযম, দিগার মুসলিন আযম, দূর দূরান্ত থেকে শুনছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, বাবায়েরা, সবার খেদমতে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমরা প্রথমে মহান রব্বে কারীম, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের লালন কর্তা পালন কর্তা, হায়াতের মালিক, রিজিকের মালিক, ধন দৌলত উদান পতন, যিনি সব কিছুর মালিক, যিনি আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে অশ্লীলতা বর্জন করে টিভি ভিসিআর ছেড়ে আরামের বিছানা ছেড়ে এই কনকন শীতের মধ্যে পবিত্র রজবুল শাহরুল্লাহর মাসে জান্নাতের বাগানে আশার বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে প্রাণ ভরে মন ভরে শুকরিয়া আদায় করছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম যিনি সৃষ্টিকুলের সম্রাট, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, নবিউল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন
রহমাতাল লিল আলামিন, আনিসুল গারিবিন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশর, মদিনা के ताजदर, আফতাব নবুवत, শাহেনশাহে রিসালত, হাবিবে কিবরিয়া, খলিলুল্লাহ, নূরুল্লাহ, বিলদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, যেই নবীজিকে আল্লাহ পাক সরাসরি নাম ধরে ডাক না দিয়ে বিভিন্ন খেতাবে উপাধিতে তোহা, ইয়াসিন, ইয়া কামলি ওয়ালা, ইয়া মুদ্দাসসির, ইয়া মুজাম্মিল বিভিন্ন খেতাব দ্বারা ভূষিত করেছেন, যেই নবীজিকে দুনিয়ার জমিন থেকে সাত আসমান সাত জমিন পাড়ি দিয়ে রাত্রির কিয়দাংশ সময়ের মধ্যেই আরশে আজিম, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, লা মাকানের অদ্বিতীয় মেহমান বানিয়েছেন। রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, সরাসরি রব্বে কারিমের সঙ্গে দিদার করিয়েছেন উম্মতি মুহাম্মাদিন নাজাতের জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, ইহসান, ইসলাম, হিজরত ও গায়রহা বিভিন্ন বিধান এনেছেন। যেই নবীজি এখন মদিনাতুত তয়্যিবা শুয়ে শুয়ে রব্বি রব্বি উম্মতি উম্মতি বলে কাঁদছেন, সেই নবীজির কদম মোবারকেই আমাদের সমস্ত ভক্তি, শ্রদ্ধা, আদব, মোহাব্বত, তাজিম, দুরুদ সালাম, সালাতু সালাম পেশ করছি। আল্লাহ পাক কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, এখানে ডানে বামে যারা আছে আমি সবারই আওলাদ, তাদেরই আপনজন। আমি শুরুতেই আসলে আলোচনা সবাই পারে, আমার পরে যে সকল উলামে কেরামগণ আসবে সবাই আমার সিনিয়র, আমার উস্তাদের সমতুল্য, আমার উস্তাদ জিও আছে এখানে, তো সবার থেকে আলোচনা শুনবেন। আমি দোয়া করেছি, আমি আবারও দোয়া চাচ্ছি এবং দোয়া নিচ্ছি, দোয়া করছি। ডানে বামে আমার দাদা আলী হোসেন সাহেব আছেন এবং আমার বাজান সুদন হাজী সাহেব আছেন এবং হাজী বারুমিয়া সাহেব কবর চলে গেছেন। আমি শুরুতে আবারও দোয়া করছি, আল্লাহ যেন সকলকে যারা কবরে তাদেরকে শান্তিতে রাখেন, যারা জীবিত আছেন সকলকে আল্লাহ যেন সুস্থ এবং নিরাপদে রাখেন। যারা এত বড় ইন্তজাম করেছেন আল্লাহ যেন সকলের উপরে খাস রহমত বরকত দান করেন, সবাই বলে আমিন। প্রাণপ্রিয় ভাই বোনেরা, একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা অবস্থান করেছি, একটি গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা কোরআনে ফরমান, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা ফি 6 আইয়াম ফি 4 আইয়াম। আরবি 12টি মাসের মধ্যে আল্লাহ পাকের বিধানের গণনায় 4টি মাস শ্রেষ্ঠ। বলে সুবহানাল্লাহ। আমার সময় খুব অল্প, একটু স্পিডে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার তাফসীর করছেন, ব্যাখ্যা দিচ্ছেন। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কাবাতি ওয়া যুল হজ্জাতি ওয়াল মুহাররম ওয়া ওয়াহিদুন ফারদুন ফাহুয়া রাজাবুন। 4টি মাস শ্রেষ্ঠ মাস, আর 3টি হচ্ছে একসাথে মুহাররম, 3টি একসাথে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি পৃথক হচ্ছে ওয়া ওয়াহিদুন ফারদুন ফাহুয়া রাজাবুন, আর একটি পৃথক মাস শ্রেষ্ঠতম মাস হচ্ছে রজব মাস। বলে সুবহানাল্লাহ। রজব মাসের পহেলা জুম্মার রজনীতে হাবিবে কিবরিয়া রাসূল আকরাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে তশরিফ এনেছেন। বলে সুবহানাল্লাহ। এই রজব মাসে অনেকগুলি নাম আছে। রজব শাহরুল্লাহ, শাহরুর রাগাইব, শাহরুল ইস্তিফতা, শাহরুল মিরাজ, ওয়াফাত সুলতান হিন্দে, রজব, আসম, এইভাবে 17টা নাম আছে এই রজব মাস। এই রজব মাসের চাঁদ যখন উদিত হইতেন হাবিবে কিবরিয়া রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরির রমাদান। হে রব্বে কারীম, আপনি রজব শাবানের বরকত আমাকে দান করুন এবং রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। কোন সুবহানাল্লাহ। কেন রমজান মাস চেয়েছেন? আল্লাহর নবী জানে, আল্লাহ জানিয়ে দিয়েছেন রমজান মাস যে পাইলো ওই ব্যক্তিটাই জান্নাতি। কোন সুবহানাল্লাহ। রমজান মাস যে চাইলো, রমজান মাসটা যে পাইলো সে জান্নাতি। আমরা খুশি না বেজার? এই রমজান মাস চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে, রমজান মাস চাই কি চাই না? যারা রমজান মাস চান, রমজান মাসে যদি নফল, মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব, ফরজ প্রতিটা ইবাদত যদি করতে চান, এই রজব মাস থেকে আপনি আমল করতে হবে, ঠিক কিনা বলেন? শাবান মাসে আমল আরেকটু বাড়াইয়া দিতে হবে,
তাহলে রমজান মাস যখন চাঁদ উদিত হবে সঙ্গে সঙ্গে আপনার মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন, আপনি খোদাভীরু তাকওয়াবান হয়ে যাবেন, আর আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রমজান মাস যে ঈমানদার পাইলো সেই জান্নাতি। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমরা কেন জান্নাতি জানেননি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে উম্মতি মুহাম্মদীকে 5টা নিয়ামত দান করেন। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর, চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান কে আল্লাহ তাআলা জিনজির দ্বারা আবদ্ধ করে রাখেন। 2 নম্বর, এই রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে ইমানদার নারী পুরুষ সবাইরে মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। রমজান মাসে এমন একটা রাত আছে যা অন্য কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই। এমন একটা রাত আছে যা হাজার মাসের চাইতেও আরো বেশি দামি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রমজান মাসে আমার উম্মতি মুহাম্মদীকে 5টা 6টা নিয়ামত দান করা হয়েছে যা অন্য কাউকে দেওয়া হয় নাই। এর মধ্যে একটা নিয়ামত, আমার উম্মত যখন সারা দিন রোজা রাখে, উপবাস থাকার কারণে, অনাহার থাকার কারণে সারা দিন শেষ হওয়ার পরে জোহর আসরের পরে তার ভিতর থেকে মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত এই দুর্গন্ধটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মেশকে আম্বর চাইতে আরো বেশি ভালো লাগে। এ বন্ধুরা, আমার সামনে রমজান মাস চলে আসতেছেন। রমজান মাস যে পাইলো সেই জান্নাতি। অনেকগুলি কারণ আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আপনি যতই গুনাহ করেন না থাকেন না কেন, যেই ব্যক্তি পরিপূর্ণ রমজানের রোজাগুলি রাখলো, রমজানের শেষের রাত্রে আমার আল্লাহ সকল গুনাহগুলো মাফ করে দেয়, আমল নামায় একটা গুনাহও আর রাখে না। এ বন্ধুরা আমার, কেন রমজান মাসটা পাইলে জান্নাতি? ছোট্ট একটা एग्जांपल দিচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যে ব্যক্তি রমজান মাস পাইলো, আর এই রমজান মাসে কোন ব্যক্তি যদি কাউকে তৃপ্তি সহ এক বেলা খাবার খাওয়াই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন, তারে জান্নাতবাসী বানায়া দিবে। আপ্যায়ন করলে, প্রতিবেশী কাউকে দাওয়াত করলে, অথবা আপনি একদিন ইফতারি পাঠাইলেন, অথবা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে আপনি ইফতারি মান বন্টন করলেন, একে অপরকে সহযোগিতা করলেন, সহযোগিতার মধ্যে সওয়াব আছে কি আছে না? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেছেন তৃপ্তি সহ খাবার খাওয়াইতে। ওগো নবীজি আমাদের এরকম তৌফিক তো অনেকের নাই। নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি কাউকে এক পেয়ালা দুধ দ্বারা ইফতারি করায় সেও জান্নাতি। সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ এটাও সম্ভব না, এটাও আমাদের দ্বারা তৌফিক আমাদের অনেকের নাই। নবী ডাক দিয়ে কই, কেউ যদি কাউকে একটা খেজুর দ্বারা ইফতারি করায় ওই ব্যক্তিও জান্নাতি। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ এটাও সবার দ্বারা সম্ভব নয়। আল্লাহর হাবিব রাসূল আরবি ডাক দিয়ে কই, হে উম্মত, এই রমজান মাস পাইয়া তুমি যদি কোনো ব্যক্তিকে এক ডোজ পানি দ্বারাও যদি ইফতারি করাও, আপ্যায়ন করো, মোহাব্বত করো, ভালোবাসো, প্রতিবেশীকে এক ডোজ পানি দিয়া যদি সহযোগিতা করো, তোমার এক ডোজ পানির বরকতে ইফতারি করার কারণে, প্রতিবেশী মুসলমানকে মোহাব্বত করার কারণে আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। আমরা খুশি না বেজার? এইভাবে শত শত एग्जांपल আছে। রমজান মাসে একটা আমল করলে অন্য মাসের 7 থেকে 700 গুণ আরো বেশি সওয়াব বৃদ্ধি করে দিবে। রমজান মাস পাইয়া যেই ব্যক্তি জীবনের গুনাহগুলি মোচন করতে পারলো না, তার মতন হতভাগা দুর্ভাগ্য আর কেউ নাই, ঠিক কিনা বলেন? এই রমজান মাস আমরা চাই কি চাই না? এখন থেকে মাঝে মাঝে নফল রোজা রাখতে চাই কি চাই না? নফল নামাজ পড়তে চাই কি চাই না? এই বন্ধুরা আমার, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, রজবুন শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি
এই বর্তমান রজব মাসটা হচ্ছে আমার আল্লাহর মাস, ওয়া শাবানু শাহরি, শাবান মাসটা হচ্ছে দূর নবীজির মাস, দয়াল নবীজির মাস, ওয়া রমাদানু শাহরু উম্মতি, মাহে রমাদানুল মুবারক মাস হচ্ছে দয়াল নবীজির উম্মতি মুহাম্মদের মাস। বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন রব পাইলাম? আরবি 12টি মাসের মধ্যে শুধু মাত্র একটা মাসের নাম কোরআনে আছে। কয়টা মাসের নাম? আল্লাহ ফরমান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এটা হচ্ছে রমাদানুল মুবারক মাস। হুদাল লিন-নাস, মানুষের জন্য পথ প্রদর্শক। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা রমাদান মুবারক মাস। এই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন এমন একটা গ্রন্থ, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী গ্রন্থর নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? বাবারা, বন্ধুরা, ছোট্ট একটা কথা বলি, অনেকের ঘরে জিনের নজর, কুনজর, জিন শয়তান, মানুষ শয়তান, বদ নজর আছে কি আছে না? সবাই গভীর মনোযোগ, একটা আমলের কথা বলে দিচ্ছি। যাদের ঘরের মধ্যে বদ নজর লেগেছেন, বাচ্চা থেকে মুরব্বী সহ করে অশান্তি আছে, স্বামী স্ত্রী ঝগড়া আছে, যাদের ঘরে বরকত নাই, আজকে থেকে কোরআন তেলাওয়াত শুরু করেন। যেই পরিবারের মধ্যে দৈনন্দিন কমপক্ষে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা হবে, ওই পরিবারের শিশুর থেকে কিশোর মুরব্বী পর্যন্ত কারো উপরে বদনজর লাগবে না, জিনের আসর পড়বে না, শয়তানের আসর পড়বে না। ওই ঘরের মধ্যে অশান্তি থাকবে না, ফিতনা ফাসাদ থাকবে না। আর যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আইন নাই, কোরআনের বাস্তবায়ন নাই, ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। ঠিক কিনা বলেন? আজকের খানপাড়া যুবক ভাই বন্ধুদের পক্ষ থেকে এই মেসেজটা রেখে যাচ্ছি। এই যুবক ভাই বন্ধুরা যারা কোরআন পড়তে পারো না, সাবধান হয়ে যাও। আল্লাহ রাসূল ফরমান, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআনময় তুমি জীবন যাপন যদি না করো, হাসরের ময়দানে আল্লাহর দরবারে তুমি কফিয়ত দিতে হবে। এই কোরআনময় জীবন যাপন না করলে তোমাকে জাহান্নামে যাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন পড়তে পারে না তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল আল্লাহর দরবারে মামলা করবে, নালিশ দিবে। বলেন নাউজুবিল্লাহ। দলিল কি? আল্লাহ তাআলা ফরমান, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না হাযাল কুরআনা মাহজুরা। শক্ত কথা। ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি, হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলবে, হে আমার রব, ইন্না হাযাল কুরআনা মাহজুরা, প্রভু গো, আমার কওমেরা, আমার উম্মতেরা তোমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নিছি। তখন আপনার অবস্থা, আমার অবস্থা কি হবে? যাক ভাই বাবারা, শেষ কথা হচ্ছে, যারা কোরআন শিক্ষা করার বয়স আছে, আপনি স্টুডেন্ট হয়ে যান, তালিব ইলম হয়ে যান। যারা মুরব্বী হয়ে গেছেন, মা বোনরা, আপনাদেরকে বলবো, পৃথিবীর মধ্যে অনেক নিয়ামত আছে, একটা শ্রেষ্ঠতম নিয়ামত লাউহে মাহফুজের একটা নিয়ামত হচ্ছে আল কোরআন। এই কোরআনের দিকে তাকাইলে সওয়াব। কোন সুবহানাল্লাহ। আপনি পড়তে পারেন না, আপনি যদি রেকর্ডও শুনেন সওয়াব পাবেন। আপনি পড়তে পারেন না, আপনি আয়াতে কারিমার দিকে তাকায় তাকায়া শুধু লাইন দেখে দেখে চলে যাবেন, তারপরও আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দান করবে। বলে সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন শিক্ষা করা ফরজ আইন। এটা বাংলা অঙ্ক ইংরেজির মতন না। কোরআন ছাড়া বাকি সবগুলি শিক্ষা করা নফল মুস্তাহাব, আর কোরআন শিক্ষা করা ফরজ আইন। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন। যাদের সন্তান কোরআন পড়তে পারে নাই, আগামী কাল থেকে আপনি চাপ দেন, আল্লাহ পাক মা বাবাকে আসামি হিসাবে দাঁড়া করাবেন, এবং সন্তানও মা বাবাকে আসামি হিসাবে আল্লাহর পাকের দরবারে দাঁড়া করাবে, যে হে আমার রব, আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষার জন্য তাকিদ দেন নাই, আমাকে শাসন করেন নাই, আমাকে সকালবেলা আরামে ঘুম পাড়ে রেখেছেন, আমার ঘুম তারা ভাঙ্গে নাই। আপনার বিরুদ্ধে আপনার সন্তান চলে যাবে। আজকে মায়া করে মোহব্বত করে সন্তানের ঘুম ভাঙছেন না, এটা মায়া না, এটা সন্তানের আপনি ক্ষতি করলেন। আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে কি হবে না?
ইলমে দ্বীন শিক্ষা লাগবে কি লাগবে না? আপনি কোরআন যদি না শিখেন নামাজ পড়বেন কিভাবে? আপনি কোরআন যদি না শিখেন এই অন্তর আল্লাহর ভয় আসবে না। কোরআন যদি পড়তে না পারেন মা বাবার সেবা আপনার কাছে ভালো লাগবে না, ঠিক কিনা বলেন? অনেক উচ্চ শিক্ষিত লোক, অনেক ডিগ্রি ওয়ালা লোক, সে মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা রুজি করে, কিন্তু ওনার ওয়াইফ নিয়ে তিনি শহরে বাসা ভাড়া করে বাসাতে থাকে, কিন্তু মা বাবার খেদমত সে কোনো জিনিসই এটা তার সে বুঝেই না, সে অনুভবই করে না। এরকম আসি কি আছে না? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, এরকম আসি কি আছে না? এই জন্য সকলকে বলবো কোরআন যে সন্তানটা পড়তে পারে তার সাথে কোনো তুলনা হইতে পারে না, ঠিক কিনা বলেন? যাক ভাই বাবারা বন্ধুরা, যেটা বলতে চেয়েছিলাম, এটা রজব মাস, এটা হচ্ছে আল্লাহর মাস, শাবান নবীজির মাস, রমাদান মুবারক, এটা উম্মতি মুহাম্মদের মাস। কোন সুবহানাল্লাহ। কোন নবীর জন্য মাস নাই, কোন নবীর উম্মতের জন্য আল্লাহ কোন মাস দেন নাই। আমগু নবীর জন্য শাবান মাস, আমগু নবীর উম্মতের জন্য রমজান মাস। আমরা খুশি না বেজার? এই রমজান মাসটা আমাদেরকে কেন দিবেন জানেন? আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমার মুহাব্বতের বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানুল মুবারক মাসের দীর্ঘ 1 মাসের সিয়াম কিয়াম, দীর্ঘ 1 মাসের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এরকম না, তোমাদের আগেও যারা ছিল, বনি আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবার উপরে রমজান মাস অথবা বিভিন্ন অন্যরকম করোনা, শুধু তোমাদের উপরে একা রোজার ফরজ করা হয় না রে, আগের উম্মতির উপর রোজা ফরজ করা হয়েছিল। আর কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান মাসের রোজা উম্মতি মুহাম্মাদের উপরে আমার আল্লাহ ফরজ করেছে যেন উম্মতি মুহাম্মাদি তাকওয়াবান হয়ে যায়। প্রধান বক্তা চলে আসছে, মনে ফোন দিতেছে। এই উম্মতি মুহাম্মাদিকে তাকওয়াবান, খোদাবীর হওয়ার জন্য আল্লাহ পাক রমজান মাসে রোজা ফরজ করেছেন। ঠিক আল্লাহ অগ্রিম বলেছেন, 1450 বছর আগে বলেছেন যে উম্মতি মুহাম্মাদি তাকওয়াবান হয়ে যাবে এই রমজান মাসে রোজা আসলে। ঠিক বাস্তবতা দেখেন, যখনই রমজান মাসের চাঁদ উদিত হয়, সমাজের দেশের মানুষ যতই খারাপ হোক, রমজান মাসে চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় টুপি চলে আসে, ঠিক কিনা বলেন? সে যতই বেনামাজি হয়ে থাকুক সে মসজিদমুখী হয়ে যায়, ঠিক কিনা বলেন? সে যতই কোরআন না পড়তে পারুক সেও চেষ্টা করে একটু মোবাইলের রেকর্ড দিয়ে কোরআন শোনার জন্য, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ অগ্রিম বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে তোমরা তাকওয়াবান হওয়ার জন্য, তোমরা তাকওয়াবান হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে রমজান চাঁদ উঠলেই আমরা পরিবর্তন হয়ে যাই, ঠিক কিনা বলেন? কিন্তু অনেকের মধ্যে রমজান মাসের শয়তানি থাকে, থাকে কি থাকে না? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন, আল্লামা হযরত মাওলানা আতাউল্লাহ সুন্নিয়াল কাদরি সাহেবের আগমন, আল্লামা হযরত মাওলানা আতাউল্লাহ সুন্নিয়াল কাদরি সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই বাবারা, আমাদের সকলের সুপরিচিত মুখ, যিনি সমুদ্র কণ্ঠে তালিম, তালকিন, মুরাকাবা, মুশাহাদা পেশ করে থাকেন, যিনি সারা বাংলার আনাচে কানাচে সুন্নিয়তের প্রচার করে থাকেন, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লাম হযরত মাওলানা আতাউল্লাহ সুন্নিয়াল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। হুজুর এক্ষুনি আলোচনা পেশ করবেন। তো যাক ভাই বাবারা, আমি সকলকে এতটুকুই বলবো, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? এই রজব মাসে আল্লাহ নবীজিকে মেরাজ করিয়েছেন, নবীজির মনটা আল্লাহ খুশি করিয়েছেন, নবীজিকে অনেক উপঢৌকন দিয়েছেন, উপহার দিয়েছেন। কেমন দিয়েছেন? আল্লাহ স্বয়ং
রব্বে কারিম তার হাবিবুল্লাহ সামনে জাহির হয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? হারাম কাজ বর্জন করতে হবে কি হবে না? শরীয়ত বিরোধী কাজ বর্জন করতে হবে কি হবে না? এই খান পাড়ার যুবক বারা যদি চা এই সমাজে অশ্লীল কাজ হবে না, সব স্টপ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين حبيب رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا সবাই জবান খুলে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আয় রব্বুল আলামিন, মাবুদ মাওলা, তুমি মায়ার নজরে রহমতের নজরে তাকায়া দেখো বিজ্ঞানোত্তর পর্ব খান পাড়ার যুবক আমার বাবারা ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদেরকে নিয়ে কত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে। আজকের দুয়া কবুল করো গো আহলে বাইতের খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ খান পাড়ার যুবক ভাই বন্ধুরা, আমার মা বোন বাবা ভাইয়েরা, টাকা পয়সা উক্তি যুক্তি চাউল ডাউল হাঁস মুরগ ডিম দিয়া আজকের এই সুন্দর জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ মেহেরবানি করে আমার এই যুবক ভাই বন্ধুদেরকে, আমার বাবাদেরকে, আমার মা বোনদেরকে তুমি এই মুহূর্তে নিষ্পাপ মাসুম বানায়া দাও। জানি না রে আল্লাহ, কার জানি মা অন্ধকার কবরে শুইয়া রয়েছে গো আল্লাহ। আল্লাহ কার জানি বাবা, আমি অদম গুনাহগারের মতন কার জানি বাবা কবরে শুয়ে রয়েছে গো আল্লাহ। বাবা শুইছে নে জানো অন্ধকার কইবরে, মায়ার জরে গড়াই গো অন্ধকার কইবরে। আল্লাহ আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আমার দাদা ভাই জনাব আলী হোসেন সাহেবের আব্বা নাই, আম্মা নাই, শ্বশুর শাশুড়ি নাই, ওনার বেবি সাহেব, আমার দাদু জান, আমার আসুম কাকার আম্মা নাই, তাদের কবর আজকে না দিয়া তুমি কবুল করে নাও আল্লাহ। আমার বাজান প্রধান অতিথি জনাব বিশিষ্ট সমাজসেবক হাজী সুদন মিয়া সাহেব, আল্লাহ আমার বাজান এবং আমার আম্মা জানকে মাফ করে দাও। তাদের আব্বা আম্মা নাই, তাদের আব্বা আম্মার কবর কোন জান্নাতের টুকরা বানাও আল্লাহ। আমার দাদা হাজী বারু সাহেবের খবর কবল করো আল্লাহ। বিটগড় এই খান পাড়াতে আমি গুনাহগারের আপনজন শেষ নাই আল্লাহ গো। এই খান পাড়ার মা বোন বাবা ভাই সবার তুমি ওয়ালিয়ে কামেল বানিয়ে দাও আল্লাহ। আমার আসুন কাকা রবি ছোট ভাইটা শুগো, যাদের আব্বা আম্মা কবরে আল্লাহ, আমার বাজানরা আমি গুনাহগারকে অনেক মহব্বত করে ভালোবাসি। আজকের মাহফিলের যুবক ভাই বন্ধুরা আমার অনেক ভালোবাসে গো। তাদের আব্বা আম্মারে তুমি এই মুহূর্তে নিষ্পাপ মাসুম বানিয়ে দাও।
জান্নাতের রত্ন আব্বা আম্মাদের কবরে, ওই কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। যারা জীবিত আছেন নেক হায়াত বানায়া দাও আল্লাহ। যত মুরব্বিরা জীবিত আছেন নেক হায়াত বানায়া দাও আল্লাহ। আমার যেই যুবক ভাই বন্ধুরা কষ্টের টাকা পয়সা দিয়া অশ্লীল বাদ্যযন্ত্র গান বাজনা না করে তোমার হাবিবের ওয়ারিসদেরকে ইনভাইট করে মাহফিল সাজাইছে আল্লাহ, তাদের আওলাদগণকে কিয়ামত পর্যন্ত তুমি ওলিয়ে কামেল এবং দনে মনে ধনী বানাইয়া দিও। আজকের মাহফিল সকল উলামায়ে কেরামগণকে আসার তৌফিক দাও আল্লাহ। শ্রোতাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। সকলকে তুমি তাকওয়াবান পরহেজগার বানাইয়া দিও। এই রজব শাবানের বরকত নসিব করে দিও আল্লাহ। অত্র মহলের কত মা বোন বাবাই কবরে শুয়েছে ও আল্লাহ, যারা আমাদের জন্য দোয়া করতো, আমাদেরকে বড় আদর করতো, মহব্বত করতো, আজকে তাদের কবরগুলো এই মুহূর্তে নূরুন আলা নূর বানায় দাও। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও বাকে, যদি গো বেছে তাকে। ও আমার যুবক ভাই বন্ধুরা রে, যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের সেবা যত্ন করবা, তাদের প্রতি বিরক্ত হইও না রে কোনোদিনে। যাদের আব্বা আম্মা নাই তাদের কবর পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবা না, বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ খানপাড়া যত ভাই বাবারা বিদেশে আছেন তুমি সুস্থ নিরাপদে রাখো। যারা শহরে বন্ধুরা আছে তাদের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দিও আল্লাহ। সবার ঘরে ঘরে খাস রহমত বরকত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ যারা মাহফিলটা এত সুন্দর করে সাজাইছে তাদের জীবনটা তুমি সুন্দর করে দাও গো আল্লাহ। তাদের পরিবার থেকে আযাব গজব বালা মুসিবত তুমি উঠায় নাও আল্লাহ। আল্লাহ ঘরে ঘরে রহমত বরকত দান করো আল্লাহ। আল্লাহ মাত্র সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে রহমত বরকত দান করো। স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি নসিব করে দিও। সকল পেরেশানি তুমি দূর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।